আমার শেখ শিবলি আলাইহিস সালামের একজন ভক্ত ছিল, যার নাম ছিল আবুল কাশেম। ওই কাশেম একদিন শিবলি আলাইহিস সালাম বলতেছে, তোমরা যারা আমার ভক্তরা আছো, তোমরা কি তোমাদের মধ্যে কেউ আল্লাহরে দেখছো? সমস্ত ভক্তরা সবাই বলে, না দয়াল, আমরা কেউ আল্লাহরে দেখি নাই। বলে, কেউ দেখো নাই? কয়, না, কেউ দেখি নাই। পিছন থেকে কাশেম বলে, দয়াল, আপনি যদি আমাকে বলতে বলেন তাহলে আমি বলতাম। বলে, বলো। বলে, আমি আল্লাহরে দেখছি। কই, কি বলো তুমি? তুমি আল্লাহরে দেখছো? বলে, হ্যাঁ দয়াল, আমি আমার আল্লাহরে শুধু দেখি নাই, আমি তারে নিজ হাতে গোসল করিয়েছি, নিজ হাতে খানা খাইয়েছি, রাত্র হইলে পাটি পেতা ঘুম পাড়িয়েছি। আমি শুধু আমার আল্লাহরে দেখি নাই, আমি তারে নিজ হাতে গোসল করাইছি, আমি নিজ হাতে তারে খানা খাওয়াইছি, আবার যখন রাত্রি হইছে আমি পা টিপে তার ঘুম পাড়িয়েছি। আমি শুধু তারে দেখি নাই, আমি তার সেবা যত্নও করি। শেখ শিবলি আলাইহিস সালামের বুঝা বাকি রইল না, আমার কাশেম কার কথা কয়। ওইখানে অনেকজন ছিল মাওলানা, দয়াল শেখ শিবলি আলাইহিস সালামের ভক্ত। তারা ধরে ফেলছে, বাজান, আপনার ভক্ত কাশেম কি কথা বলল? ও আর আল্লাহরে নিজ হাতে গোসল করাইছে, নিজ হাতে খাওয়াইছে, রাত্রেবেলা পা টিপে ঘুমাইছে, ঘুম পাড়াইছে। কাশেমকে কিন্তু আমরা ছেড়ে দেব না, ও শরীয়ত বিরোধী কথা বলছে। আপনি যদি ওর বিচার করেন করবেন, না হলে শরীয়তে যেই বিচার হয় ওরে টুকরা টুকরা করে কাইটে আমরা নদীতে ভাসাই দেব। ভক্তদের বলে, শিবলি আলাইহিস সালাম, তোরা আমার কাশেমরে কিছু বলিস না, আমার কাশেম বুঝে নাই, ও না বুঝে একটা কথা বইলে ফেলাইছে, তোরা ওরে শরীয়তের বিচার করবি। ও যেহেতু আমার ভক্ত, আমি যদি আমার কাশেমের বিচার করি তাহলে তো তোরা খুশি? বলে, হ্যাঁ খুশি। আপনি কাশেমের কি বিচার করবেন বলে? বলে, তোমরা একটা কাজ করো, আমার কাশেম যেহেতু শরীয়ত বিরোধী কথা বলে ফেলছে, কাশেমকে তোমরা ধরো, ধইরা আর একটা বস্তার মধ্যে ভরো, বস্তার মুখটা আটকাইয়া কাশেমরে একটা নদীর মধ্যে ফেলে দাও, যাতে জীবনে কোনোদিন উঠে আসতে না পারে। কাশেমকে ধরলেন, ধরে বস্তার মধ্যে ভরলেন, ভরে কাশেমকে নিয়া মাথার মধ্যে করে নিয়া নদীর পাড়ে যাচ্ছে। তরিকার ভাই জানে ভাইয়ের জ্বালা রে, আমার বাজার অন্য জানে না, ভাই বিনে ভাইয়ের ব্যথা জগতে কেউ তো বুঝে না, আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, ভাই জানে ভাইয়ের জ্বালা, ভাই সকে চারি দই কালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাই সকে চারি দই কালা রে, ভাই জানে ভাইয়ের জ্বালা। তরিকার ভাইরা কয়, কাশেম, তোরে তো দয়ালে কইছে বস্তার মধ্যে ভরে তোরে যেন নদীতে ফালাই দেই। কাশেম, এক বাপের ঘরে দুটি ভাই হলে সে হয় সম্পত্তির ভাগী, আর যদি কোনো তরিকার ভাই থাকে সে হয় নিদানকালের সাথী। এই নিদানকালের সাথে হইয়া তোরে ভাই হইয়া কেমনে নদীর মধ্যে ভাসাই দেই কাশেম? ও কাশেম, বস্তার মুখটা আমি খুলে দেই, তুই এখান থেকে পালাই চইলা যা। দয়াল রে যাইয়া বলবো কাশেম রে নদীর মধ্যে আমরা ফেলে দিছি। কাশেম বস্তার মধ্যে থেকে বলে, তোরা কেমন গুরুর ভক্ত হইছিস রে?
দয়াল যা আদেশ করছে তোরা তাহাই পালন করবি। আমার দয়াল বলেছে আমাকে নদীতে ভাসাই দেবার জন্য বস্তার মধ্যে ভরে তোরা আমাকে নদীতে ভাসাই দে, আমাকে নদীর মধ্যে ফেলে দে। আমি যদি তার হই সে আমাকে উদ্ধার করবে, আমি যদি তার না হই সে আমাকে ডুবাই মারবে। আমাকে তোরা নদীর মধ্যে ফেলে দে। তরিকার ভাইয়ের এই কথা শুনে অবাক হয়ে গেছে, কাশেম কি কয়? কাশেমকে বস্তায় মধ্যে ভরে বাজান নদীতে ফেলে দিল। নদীর মধ্যে পইরা কাশেম আমার মুর্শিদকে ডাকতে লাগিল। প্রাণ পাখি কাশেমের যাই যাই এমন একটা ভাব হইয়া গেল। নিদানে পরে মুর্শিদকে শিবলিকে ডাকতে সেজে লাগলো। শ্যাম নদীর মধ্যে ডুবে শুধু বলে দীনবন্ধুরে আজ তুই বিনে আমার কান্ডারি কেউ নাই। আজ বড় নিদানে পড়িয়া ডাকি তুমি রহিলা কোথায় ওরে দয়াল চাঁদ? বস্তার মধ্যে করে যখন নদীর মধ্যে ফেলে দিয়েছে আমার আল্লাহর আরশটা থরথর করে কাঁপে। আশেকের চোখের জল আমার আল্লাহও সইতে পারে না। আশেকের জল এত দামি, আমার আল্লাহ বলে 7 দোজকের আগুন আশেকের চোখের জলের পানিতেও নিভে যাবে। এত পরিমাণে আমার আল্লাহ পাক আশেকের চোখের জল পছন্দ করে। কাশেমের চোখের পানিতে আমার আল্লাহ সইতে পারে না। কাশেমের বাবা গেল, কাশেম আমি তোর বাবা, আয় বাবা, তোকে নদীর মধ্যে ফেলে দিয়েছে, তুই আয়, আমি তোর বাবা, তুই আমার হাতটা ধরে উঠে আয়। বলে এই হাত আমি চিনি না, এটা আমার আল্লাহর হাত না, আমি আমার আল্লাহর হাত ব্যতীত আমি উঠব না। কাশেমের মা গিয়েছে, কাশেম 10 মাস 10 দিন আমি মা তোকে গর্ভে ধারণ করেছি, আয় বাবা তুই আমার হাতটা ধরে উঠে আয়। কাশেম বলে এই হাতও চিনি না, এই হাতও আমার আল্লাহর হাত না। আমার আল্লাহ বলে শিবলি আলাইহিস সালামকে বন্ধু তোমার ভক্ত তুমি ছাড়া আর কিছু বুঝে না, তুমি একমাত্র পারো তোমার ভক্তকে উদ্ধার করবার জন্য। এবার শিবলি আলাইহিস সালাম নিজেই গেলেন, নিজে গিয়ে হাতটা বাড়াই দিলেন, আয় কাশেম আমার হাতটা ধরে উঠে আয়। কাশেম হাতটার মধ্যে থাপা দিয়া ধইরা কয় এইটাই তো আমার আল্লাহর হাত, আমি তো এই হাতটা ব্যতীত অন্য কোনো হাত আমি চিনি না, আমি বুঝি না বাজান। তাই সেই এই জগতের মধ্যে যারা ভক্ত তারা মুর্শিদকে ব্যতীত অন্য কিছু তারা বুঝে না, তাই বলেছেন